আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকে রেসিপিতে থাকছে সবজি খিচুড়ি। আর আজকে আমি সবজি খিচুড়িটা আপনাদের করে দেখাবো 10 রকমের সবজি দিয়ে। আর এই সবজিগুলোকে আমি ধাপে ধাপে খিচুড়িতে দিব। আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন তাহলে খুব সহজেই আপনারা এই সবজি খিচুড়িটা রান্না করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের সবজি খিচুড়িতে কী কী সবজি আমরা ব্যবহার করতেছি এবং কিভাবে আমরা রেসিপিটা করি। আমি এখানে নিয়েছি পেঁপে, নিয়েছি পেঁয়াজের কালি, আলু এবং মটরশুঁটি। আর এই মটরশুঁটিটা কিন্তু আমার স্টোর করা মটরশুঁটি, দেখুন এখনও জমে আছে। নিয়েছি আমি এখানে ব্রোকলিগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি আমি ফুলকপিগুলোকে একই সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি গাজরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। নিয়েছি সিম, নিয়েছি টমেটো এবং পাতাকপি। নিয়েছি আমি 1 কাপ মুসুরির ডাল, 1 কাপ বুটের ডাল এবং 2 কাপ রান্নার চাল। এখানে আমি মিনিকেট চালটা ইউজ করেছি। চাল এবং ডালটাকে একটু ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এখন সবজি খিচুড়িটাকে রান্না করে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে আমি এখানে 8 কাপ পানি দিয়েছি টোটাল। পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে চাল এবং ডালগুলোকে দিয়ে দিব। একই সময় আমি কিছু সবজি দিয়ে দিব এখানে, যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, যেমন গাজর। আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পেঁপে এবং আলু। দিয়ে দিব 1/2 কাপ মতো পেঁয়াজ কুচানো, 8-10টি কাঁচামরিচগুলোকে জাস্ট আমি মাথাটা কেটে নিয়েছি। আর দিয়ে দিব 4-5টা রসুন কুচানো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচের একটু কম ধনিয়া গুঁড়া। দেব 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। আমরা 3-4 মিনিট মতো রান্না করে নিলাম। এখন এই পর্যায়ে আমরা দিয়ে দিব শিম এবং ফুলকপিটা। আমরা ফুলকপি দেওয়ার পরে আরও 2 মিনিট মতো রান্না করে নিব। তারপরে আমরা বাকি সবজিগুলো দিয়ে দিব। এখন আমি পেঁয়াজের কালিগুলোকে দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো। এখন দিয়ে দিচ্ছি পাতাকপি, টমেটো এবং ফাইনালি মটরশুঁটি। আমি ফাইনালি একটু নেড়ে দিব। আর এই অবস্থায় কিন্তু চুলার তাপটাকে আমি মিডিয়ামে রেখেছি। একটু ভালোভাবে নেড়ে দিলাম সবগুলো সবজিকে। এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন এইভাবে আমি 10 মিনিট মতো রান্না করে নিব। ফিরলাম আমি 10 মিনিট পরে। এখন আমি উপর দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ঐচ্ছিক, এটা দিলেও হবে না দিলেও হবে। ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, এই আর কি। ফাইনালি আমি আরেকবার একটু নেড়ে দিব যেন ঘিটা সব জায়গায় লেগে যায়। এখন আমি ঢাকনাটাকে আবার একটু লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার তাপটাকে একদম লো করে দিব। লো হিটে আমি আরও 10 মিনিট মতো খিচুড়িটাকে একটু দম দিয়ে নিব। খিচুড়িটাকে 10 মিনিট দমে রাখার পরে আমি ফিরলাম। খিচুড়িটা কিন্তু আমাদের হয়ে গেছে, দেখুন সবগুলো সবজি ডাল সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হলো আমাদের এই সবজি খিচুড়িটা।
হয়ে গেল আমাদের ধোয়া ওঠা সবজি খিচুড়ি। দেখুন কতটা চমৎকার লুক হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ইয়ামি হবে। তারপরে একটু দেখাই আপনাদের আমি ইন্ডিভিজুয়ালি। এটা হচ্ছে আমাদের গাজর, দেখুন গাজরটা কিন্তু নাই ধরতেই ভেঙে যাচ্ছে। ঠিক একইভাবে ব্রোকলি তো আরও সফট, ফুলকপি সবই সফট হয়ে গেছে কিন্তু। আর আমি দেখাই আপনাদের, দেখুন যে আমরা বুটের ডালটা দিয়েছিলাম, বুটের ডালটা কিন্তু নাই ধরতে একদম গলে যাচ্ছে। তো এভাবে কিন্তু সবগুলো সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। পাশাপাশি একটা জিনিস অবশ্যই খেয়াল করতেছেন আপনারা, যদিও আমরা খিচুড়ি রান্না করেছি কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু খুব সুন্দরভাবে ইনটেক আছে। এর মেইন কারণ হচ্ছে আমি ধাপে ধাপে সবজিগুলোকে খিচুড়িতে দিয়েছি। তো আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে এরকম সবজি খিচুড়ি রান্না করতে পারবেন। তো যাই হোক, আশা করব আমার এই সবজি খিচুড়ির রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।